হাইপারসনিক প্রযুক্তি দুনিয়ায় এক নতুন ইতিহাস গড়ল ভারত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও সফলভাবে সম্পন্ন করলো একটি স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষামূলক চালনা, এবং তা চলেছে একটানা 1000 সেকেন্ডেরও বেশি সময় ধরে। এই সাফল্য কেবলমাত্র একটি ইঞ্জিন টেস্ট নয়, এটি ভারতের প্রতিরক্ষা শক্তির ভবিষ্যতে আমূল বদলে দেওয়ার এক দৃপ্ত ঘোষণা। এই স্ক্র্যামজেট ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ কুলিং প্রযুক্তি, যা ইঞ্জিনকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে দীর্ঘক্ষণ চালানো সম্ভব করেছে। এছাড়া আছে এন্ডোথার্মিক ফুয়েল, যা নিজেই তাপ শোষণ করে, এবং সিরামিক থার্মাল ব্যারিয়ার কোটিং, যা উচ্চ তাপমাত্রার মধ্যেও ইঞ্জিনকে স্থিতিশীল রাখে। এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এক নেক্সট জেনারেশন এয়ার ব্রিথিং হাইপারসনিক ইঞ্জিন, যার সাহায্যে তৈরি হওয়া মিসাইল শব্দের চেয়ে 5 থেকে 6 গুণ বেশি গতিতে চলতে সক্ষম। শত্রুর রাডার যখন লক্ষ্য শনাক্ত করতে পারবে, ততক্ষণে হয়তো আঘাত এনে গিয়েছে ভারতের হাইপারসনিক অস্ত্র। বিশ্ব যখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাইপারসনিক শক্তিকে নিয়ে চিন্তিত, ঠিক তখনই নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে ফেলেছে ভারত। এই পরীক্ষার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল, আমরাও প্রস্তুত, আমরাও কারো চেয়ে কম নয়, আমরাও যে কোনো মুহূর্তে তৈরি। এই সাফল্যের মাধ্যমে ভারত আরও এক ধাপ এগিয়ে গেল পূর্ণমাত্রার ফ্লাইট টেস্টের দিকে। একবার সেটি সফল হলে ভারত পাবে এমন এক স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, যা পুরো দক্ষিণ এশিয়া এমনকি বিশ্বশক্তির ভারসাম্যও প্রভাব ফেলতে পারে। প্রশ্ন একটাই, ভারত কি এবার হাইপারসনিক অস্ত্র প্রতিযোগিতায় চীন এবং আমেরিকাকে টপকে যাবে? উত্তর সময় দেবে, কিন্তু একথা নিশ্চিত করে বলা যায়, ভারত থেমে নেই, ভারত এগিয়ে চলেছে হাইপারসনিক যুগের নেতৃত্বের পথে।